الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما مدبرا سميعا بصيرا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. الحمد لله. শুকরিয়া আছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহে নয় আজকে আমরা কোরআন হাদিসের আলোকে কিছু শোনার উদ্দেশ্যে এখানে সশরীরে উপস্থিত হতে পেরেছি এই মুহূর্তে অনুষ্ঠানে। এই জন্যই তার দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ এবং শান্তি নাযিল হোক। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনাদের সামনে প্রায় পরিচিত জিনিস, তারপরেও আমাদের অনেকের জানা এবং জানার দরকারও আছে। যে জিনিসগুলো আমরা সাধারণত এখানে আলোচনা করি বা শুনি, নিজে যেমন আমল করব, আমাদের ফ্যামিলিদেরকেও সেগুলো থেকে আমাদেরকে জানাতে হবে। এটাই হলো মূল উদ্দেশ্য। আপনি যেমন শিখবেন, আমি যেমন শিখব, ওই শিক্ষাটা শুধু নিজের মধ্যে সীমিত রাখলে চলবে না। ওইটা আমাকে কি করতে হবে, আমার ফ্যামিলিদেরকে বলতে হবে। ফ্যামিলি মানুক না মানুক সেটা আল্লাহ কাকে তৌফিক দিবেন, মানা না মানা এটা আল্লাহ ভালো জানেন। কিন্তু আমার আপনার দায়িত্ব হলো কি, সেগুলোকে মানুষকে বোঝান। আর যদি আমাদের ব্যবহার ভালো থাকে ফ্যামিলির সাথে, আমাদের সম্পর্ক ভালো থাকে, অবশ্যই কাজ হবে। এই জন্যই নিজে যেমন আমল করা যতটুকু গুরুত্ব, সেই জিনিসটাকে অপরদের কাছে পৌঁছে দেওয়াটাও একই রকম গুরুত্ব। তো জুমা সম্পর্কে কিছু আমাদের দেশে আর এই দেশে কিছু পার্থক্য পাওয়া যায় জুমা নামাজের ক্ষেত্রে। অন্যান্য নামাজের ক্ষেত্রেও আছে, কিন্তু বিশেষ করে জুমা নামাজের ক্ষেত্রে সেটা আজকে বলার আলোচনা করব। সে সাথে আকীদা কিছু সম্পৃক্ত বিষয় রয়েছে, সেটাও উল্লেখ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদেরকে লক্ষ্য করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি ইয়াউমুল জুমআহ, জুমার দিন যেদিন নামাজের জন্য তোমাদেরকে আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তাহলে তোমরা আল্লাহর জিকিরের দিকে তোমরা দ্রুত ধাবিত হও। আর এটা যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানো। জুমার দিন যখন জুমার জিকিরের জন্য আহ্বান করা হবে, তখন তোমরা দ্রুত কাজকর্ম দুনিয়াদারি ছেড়ে দিয়ে তোমরা আল্লাহ জিকিরের দিকে কি করো, ধাবিত হও। আর এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা সেটা বুঝো। তার মানে অনেকে আমরা বুঝবো না, এটাই তো বুঝাচ্ছে। তো এখানে জিকিরুল্লাহ, জুমার দিন যখন আযান হবে, তো জুমার দিন আযান মানে কিসের আযান? জুমার আযান, যেটা নাকি আমরা খুতবার আযান বলি, এটাই মূল উদ্দেশ্য। কিন্তু কারণ প্রথম যে আযানটা হয়, এটা আল্লাহর নবীর যুগে ছিল না। তো খুতবার জন্য যেটা আযান, সে আযানটাই হলো এখানকার কোরআনের বা হাদিস থেকে যেটা উদ্দেশ্য, জুমার খুতবা যেটা আযান। এই খুতবার আযানের পরে দুনিয়ার কোনো কাজকর্ম করা যাবে না। কিন্তু দুঃখজনক হলো শুধু যে আমাদের খুতবা চলে, আমাদের মার্কেটিং করে, এই অবস্থায় কিন্তু আল্লাহর নবীর যুগে ছিল। তখন আয়াতে নাযিল হলো যে জুমার আযান হয়ে গেলে তোমরা ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', আর বেচা কিনা কি করে দাও, আদেশ। ওই সময়খানে আর বেচা কিনা করা চলবে না, জুমা নামাজের জন্য যেতে হবে। আর এটাই কল্যাণকর। তো এই জুমার নামাজ হুকুম হলো কি, যে জুমার নামাজ সবার মতে ফরজে আইন। জুমার নামাজ কি
অন্যান্য দিন কোন নামাজ পড়ি আমরা? ওই সময়খানে জোহরের নামাজ পড়ি। আর জোহরের নামাজ ছোট মসজিদেও বা বড় মসজিদে জুমার নামাজ সবসময় হয়, কিন্তু জুমার দিনে বিশেষ কয়েকটা মসজিদ একত্রিত হয়ে জুমার নামাজ এটা আদায় করা হয়। তো ওই জুমার নামাজ পড়া প্রত্যেকটা মুমিনের জন্য কি ফরজে আইন। ফরজে আইন মানে কি? প্রত্যেককেই। ফরজ দুই প্রকার, কয় প্রকার? একটা ফরজে আইন আর একটা ফরজে কিফায়া। ফরজে কিফায়া মানে কি? হ্যাঁ, সবার পক্ষ থেকে দু চারজন কিছু সংখ্যক লোক করলে সেটা কি হয়ে যায়? যেমন নাকি জানাজার নামাজ। আর যেগুলো ফরজে আইন ওগুলো সবাইকে করতে হবে। আমি মনে করতে আপনাকে সবাই করতে হবে। জুমার নামাজও ফরজে আইন। অন্যদিন ফরজে আইন জোহর, আর জুমার দিনে ফরজে আইন কি? তারপর জুমার নামাজটা ফরজ। এটা হলো জুমার নামাজের বিধান। তো এই নামাজটা ফরজ কার উপরে? সাধারণভাবে মুসলমান যারা প্রাপ্তবয়স্ক তাদের উপরে, যারা মস্তিষ্ক ঠিক আছে এই ধরনের মহিলাদের উপরে জুমার নামাজ কি নয়? ফরজি না তাদের উপরে। ফরজে আইন তো না, ফরজে কিফায়া না। মানে কিছু মহিলা করলে যে অন্য মহিলাদের উপরে তা না। মহিলাদের উপরে কি নয়? জুমার নামাজ ফরজ না। যদি পড়তে পারে, যদি সেরকম হয়, কিন্তু তাদের উপরে কি নয়? ফরজ নাই। আর কার উপরে ফরজ নাই? পুরুষদের ক্ষেত্রে রোগী ব্যক্তি যদি হয়, পাগল, ওটা স্বয়ংসম্পূর্ণ মানুষ আর মুসাফিরের উপরে কি নয়? ফরজ না। ফরজ না, ফরজ আইন টাইম করে নাই, ফরজে কিফায়া না। মুসাফিরের জন্য জুমার নামাজ কি নয়? ফরজ না। কিন্তু দিন ইসলাম না জানার কারণে আমাদের অনেক সময় হয় কি, বিশেষ করে আমরা যারা উমরায় যাই, এই যে একটা যে জুমার নামাজ ধরতে হবে কোথায়? মদিনাতে অথবা কোথায়? এই জন্য কত এমন কি শোনা গেছে ঝগড়া হয়ে যায়, মারামারি হয়ে যায়, ড্রাইভার গাড়ি চালায় না, তাই জুমার নামাজ ধরতে হবে। আরে তোমার উপর জুমারই তো ফরজ না। জোহরের নামাজ ফরজ হলো, তারপরে কসর। আর জুমার নামাজ কি? মক্কাতে জুমার নামাজ পড়ে বেশি নাকি? কারণ তো এটা তো ফরজই না আপনার উপরে। এমনি অন্যান্য দিনে যেমন জোহরের নামাজ যেমন ফরজ না মুসাফিরের কারণে, ওরকম জুমার নামাজও মুসাফিরের কারণে কি নয়? পুলিশ লোকেরা একবার ড্রাইভারকে ধরে এমন মাইর দিয়েছে যে পুলিশ এসে তখনই করে, এই যে জুমার নামাজ ধরতে পারবে না। তাই এটা কি জন্য? এটা দিন ইসলামের হুকুম বা বিধান না জানার কারণে কি হয়ে যায়? আবেগটা বেশি কাজ করে। আবেগ দিয়ে ইসলামের নয়। জুমার নামাজ ধরলে একটা বিরাট কিছু। আর ওই সমস্ত লোকেরাই করবে যারা দিন সম্পর্কে, যাদের এলেম কম, যারা একটু আলেম, যারা বুঝে, তারা কিন্তু এটা করবে। জানেন জুমার নামাজ তো ফরজ না, দেখি যেখানে পাবো সেখানে আমরা কসর পড়বো। হ্যাঁ, যদি রাস্তাতে কি হয়ে যায়, যেখানে জুমা হচ্ছে আপনি সেখানে উপস্থিত হলেন, ওদের সাথে কি করবেন? আপনি জুমার নামাজ পড়ে নেবেন। আর যদি না হয় তো কি করবেন? আপনি কসর পড়বেন জোহরের। এগুলো বিধান জানা থাকা দরকার। তো জুমার যেটা হুকুম হলো কি, যে ফরজে আইন, সেটা হলো আমাদের যারা আমরা মুক্ত থাকবো তাদের জন্য। আরেকটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জুমার নামাজের আদব সম্পর্কে অনেক একাধিক হাদিস বর্ণনা করেছেন আল্লাহ নবী। তার মধ্যে একটি হাদিস হলো কি, সেটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানিক তাসালা ইয়াউমুল জুমআতে সুম্মা আতাল মাসজিদা, যে ব্যক্তি জুমার দিন গোসল করল, সুম্মা আতাল মাসজিদা, অতঃপর কোথায় আসলো? মসজিদে আসলো। ফাসাল্লা মা কুদ্দিরা লাহু, ফাসাল্লা মা কুদ্দিরা লাহু, সে নামাজ পড়লো তার জন্য যতটুকু নির্ধারণ করা হয়েছিল। মানে আল্লাহ যতটুকু নির্ধারণ করেছেন, যতটুকু ইচ্ছা ততটুকু সে কি করলো? আদায় করলো। সুম্মা আনসাতা, অতঃপর সে চুপ থাকলো। যতটুকু নামাজ পড়া সে পড়লো, তারপরে কি থাকলো? চুপ থাকলো। হাত্তা ইয়াফরুগা আন খুতবাতি, খুতবা শেষ হওয়া পর্যন্ত। খুতবা শেষ হলে তো তখন জামাতে যেটা জুমার নামাজ পড়ে সেটা তার এমন যদি করে, মসজিদে গেল,
গোসল করলো, মসজিদে আসলো এবং যা তার জন্য নির্ধারণ করা হয়েছিল আল্লাহ নির্ধারণ করে সে নামাজ পড়লো এবং চুপ থাকলো খুতবার সময় এবং জামাতে নামাজ পড়লো, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমাতুল উখরা, তো তা ওই জুমা থেকে আরেক জুমা পর্যন্ত সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তা কি করে দেন, মাফ করে দেন। আপনি বলো সালাসাতা ইয়ামিন, আরো 3 দিন বর্ধিত, তার মানে এক জুমা থেকে জুমা, তারপর আরো 3 দিন এর গুনাহ কি করে দেওয়া হয়। আর এমনি ভাবে হাদিসে এসেছে যে এক জুমা থেকে আরেক জুমার গুনাহ কাফারা, এক রোজা থেকে আরেক রোজার জুমার কাফারা, এক রোজা থেকে আরেক গুনার কাফারা, এক উমরা থেকে আরেক উমরার গুনাহ কি কাফারা। ওখানে কিন্তু এক জুমা থেকে আরেক জুমার কাফারা বলা আছে। আর এই হাদিসে বলা হয়েছে এক জুমা থেকে ওই সেদিনের জুমা, তার পরবর্তী জুমা, সে সাথে আরো 3 দিন কি বর্ধিত অতিরিক্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেন, ক্ষমা করে দেন। এখানে বলা হয়েছে কি যে মালিক তাসালা, যে ব্যক্তি গোসল করে, অন্য হাদিসেও রয়েছে, সেটা বুখারী মুসলিম শেষের হাদিস, যে মান তাওয়াজ্জা ফা আহসানাল উযুআ সুম্মা আতাল জুমআতা, যে ব্যক্তি উযু করলো এবং সুন্দরভাবে উযু করলো এবং জুমার দিন মসজিদে আসলো, ওখানে গোসল করার কথা না, এখানে গোসল করার কথা আছে, উযু করার কথা নাই। আর ওখানে বলা হয়েছে যে মসজিদে আসলো, আসার পরে কি ফাসাল্লা, সে নামাজ পড়লো, মা কুতিবা লাহু, অর্থ একই, তার জন্য যা নির্ধারণ করা হয়েছে তাই নামাজ পড়লো। এখানে বলা হয়েছে মা কুদ্দারা, আর হাদিসে বলা হয়েছে মা কুতিবা, যা নামাজ তার জন্য লেখা হয়েছে নামাজ পড়লো। সুম্মান সাতা, সে ব্যক্তি কি করলো, চুপ থাকলো, ফাস্তা মা, এবং শুনলো, শুনলো মানে কি শুনলো, খুতবা শুনলো, অন্য কিছু শোনা তো ওখানে সুযোগ নেই। তো এমন যদি হয় তো একই কথা, গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমাতিল উখরা, তা সেই জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার গুনাহ কথা ক্ষমা করে দেয়। আর ওখানে বলা হয়েছে ওয়াজিয়াদাতান সালাসাতা ইয়ামিন, এখানে বলা হয়েছে জিয়াদাতান এমনি, ওখানে বলা হয়েছে জিয়াদাতান শব্দটা উল্লেখ করা হয়েছে। তো দুই হাদিস থেকে যদি আমরা কম্পেয়ার করে দেখি বা দুটাকে সমন্বয় করে দেখি, আরেকটা এই ক্ষেত্রে হাদিস আছে যে মানিক তাসালা ইয়াউমাল জুমাতে ওয়া তাআত্তারা, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো এবং আতর ব্যবহার করলো, সুম্মা আতাল মাসজিদা, অতঃপর সে আসলো মসজিদে মাশিয়ান, হাঁটা দিয়ে আসলো, আর কি করলো, ফাসাল্লা মা কুতিবা লাহু, এবং নামাজ পড়লো যা তার জন্য নির্ধারণ করা হয়েছিল। ওয়ালাম ইখতি বাইনা ইসনাইন, এবং দুজনের মধ্যে ফাঁকা করে সামনে চলে গেল না, ওখানে কিন্তু ওই হাদিসটা উল্লেখ করা আছে। তো ফাঁকাও করলো না, ওয়া জালাসা, এবং যেহেতু নামাজ পড়ছে বসে গেল, ফাস্তা মাআল খুতবা হাত্তা সাল্লা মাআল ইমাম, এবং নামাজ পড়লো কার সাথে, ইমামের সাথে। তো এখানে হাদিসটাতে কি পাওয়া গেল যে গোসল করলো এবং আতর ব্যবহার করলো, সুগন্ধি ব্যবহার করলো। এখানে বোঝা যায় যে জুমার দিনে একটু সাজ পোশাক বা চিকন চাকন হয়ে একটা পরিচ্ছন্নতা যতটুকু যা পক্ষে সম্ভব, এমনকি মাল্লাম ইয়াজিদ আতরা ফাল মা আতরুহু, কোথাও হাদিসে আসছে যে ব্যক্তি আতর ব্যবস্থা নাই, পানিতে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, আতর বলে নির্ধারণ করবেন। ইচ্ছা ছিল জুমার দিন পানি পরিষ্কার যতটুকু হয় সম্ভব, কিন্তু আতর কিনার সমস্ত নাই, অথবা আতর সেদিন নাই, ইচ্ছা ছিল ওই জন্য আমল করে বা ইচ্ছা আছে, নাই, সমর্থ নাই, সবার তো আতর কিনা খাবার জুটে না অনেক সময়, আর আতরের জন্য আবার ভালো ভালো ক্যালেন্ডার করে কাপড় পরবে, এবং সুযোগ সবার তখন ছিল কি ছিল না। যদি আতর ব্যবহার করতে না পারে তো তার পানিটা তার জন্য কি আতরের কাজ, আতর আল্লাহ। যাই হোক, সেখানে বলা হয়েছে ওই একই কথা, দুজনকে ফাঁক করে বসলো না, বরং যেখানে জায়গা পেলো সেখানে কি করলো, বসে গেল। তো একইভাবে বলা হয়েছে যে তারও ওই জুমা থেকে আরেক জুমা পর্যন্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয় এবং বর্ধিত দিন। এইভাবে দেখা যায় আর একটা হাদিসে বলা হয়েছে যে জুমার দিন এমন একটা সময় আছে যে ফিল জুমআতি সাআতুন লা ইয়ারুদ্দু রাব্বুহু মা সাআলা বলা হয়েছে, মা সাআ বলা হয়েছে, যে জুমার দিন এমন একটা সময় আছে যে বান্দা যখন তার প্রভুর কাছে কিছু চায়, কোনো চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন কি করে না, তার
ওই বান্দাকে ফেরত সময়টা নিয়ে আবার কিছু মতনৈক্য আছে। মতনৈক্য বলতে একাধিক কথা আছে। বলে ইমাম যখন মেম্বারে বসে খুতবা দেয় তখন কে বলে খুতবা চলাকালীন, যেহেতু খুতবা শোনার সময় আল্লাহ গুনাহ ক্ষমা করে দেবেন যারা যোগ্য। আবার কোনো সময় বলা হয় যে দুই খুতবার মধ্যে যখন বসবে ইমাম সাহেব তখন ক্ষমা হবে। কে বলেছে যে জুমা নামাজের সালাম ফিরার পরে, আসরের সময়ের কথা বলা হয়েছে। তো যাই হোক, সব হাজ থেকে প্রমাণ পাওয়া যায় যে জুমার দিনে একটা বিশেষ মুহূর্ত আছে, যে মুহূর্তে কে যে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল বান্দা কি করে দেয়, সকল বান্দার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে। আর কিছু রিওয়ায়াত রয়েছে যে বান্দা যা চায় তাই আল্লাহ রাব্বুল আলামিন দেন, ফেরত দেন না। তার মানে এখানে চাওয়ার কথা বলা হয়েছে, যদি না চায় দিবে না। আর কিছু কিছু হাদিস রয়েছে যে আল্লাহ এমনি মাফ করে দেন। তো মাফ করার জন্য কি লাগবে? নিজেকে সে অনুযায়ী যোগ্যতা লাগবে। আমার যোগ্যতা না থাকলে পরে যদি বলা হয় যে অমুক কোম্পানিতে লেবারদের কি দিবে, বোনাস দিবে, কাকে 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 দিবে? আপনি অন্য কোম্পানির লেবার, আপনি সে কোম্পানিতে বোনাস দিলে পাবেন আপনি। তার মানে আল্লাহ তার বান্দাকে কি করবেন, বান্দার গুনাহ ক্ষমা করবেন। তো বান্দার মতো বান্দা হয়ে যাবে। জুমার নামাজ 5 ওয়াক্ত নামাজই নাই, জুমার দিনে যে খালি গুনাহ করলে মাফ হয়ে যাবে নাকি? না, জুমার নামাজ যেমন ফরজ, 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন জীবনে কি ফরজ। কিন্তু ভাইজান এমন একটা আমাদের আবেগ একটা বা একটা সাধারণ প্রচলন চলে আসছে, 5 ওয়াক্ত নামাজের কোনো গুরুত্ব নাই, নামাজই পড়ে না। কিন্তু জুমার দিন কি করবে? একেবারে সাজা পূজা দাড়ি টাড়ি কামে টামে একবার সাবান শ্যাম্পু পায়খা পায়জামা পরে 2-3 কিলোমিটার দূরে হাঁটে যাও, কি করে? কষ্ট করে। গরমের দিনও কিন্তু নামাজ পড়তে যায়, সাত ভঙ্গে যেতেন 2-3 কিলোমিটার দূর থেকে হাঁটে যে কি করে? জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আবার জুমার দিনের নামাজ ছাড়ে না। এই নামাজগুলো কাজে লাগবে, কারণ 5 ওয়াক্ত নামাজের মধ্যে একদিন হলো জুমা। 5 ওয়াক্ত নামাজ যখন একজন আদায় করবে, একদিনের একটা নামাজ নামক ইবাদত তার সম্পূর্ণ হবে। 7 দিনের নামাজই নাই, আর জুমার গুরুত্ব এটা কি ইসলাম না জানার কারণে। এগুলো হলো আবেগিক কিছু জিনিস বা সামাজিকভাবে যেগুলো মানুষ সচরাচর দেখে মানুষ আমল করে। তো সেই ক্ষেত্রে তো তার নামাজই তো হবে না। তো যাই হোক, এটা তো এখানে হাদিস থেকে যেটা পাওয়া যায় যে উযু করা, উযু তো করতেই হবে। উযুর উল্লেখ না থাকলেও উযু ছাড়া কোনো নামাজ হবে কি? এখানে উযু করার ক্ষেত্রে যখন হাদিসটাতে বলা হয়েছে যে হাদিসটাতে হাসানাল উযুয়া, গুরুত্বের সাথে ভালোভাবে কি গুরুত্ব দিয়ে আন্তরিকতার সাথে কি করা। তার মানে অন্যান্য দিন যা উযু করবে সেদিন জুমার নামাজ হিসাবে সেদিনকার উযুটাকে গুরুত্ব পাওয়া। আর একটা বলা হয়েছে কি অন্য হাদিসে যে মালিক তাসালা ইয়াউমাল জুমাতে, যে ব্যক্তি কি করলো, গোসল করলো। একটা হাদিসে বলা হয়েছে। তো গোসল করার বিধানটা কি জুমার দিন? বলেন তো দেখি, আর হুকুম কি? জুমার দিনে গোসল করা ফরজ না সুন্নাত না মুস্তাহাব? বলেন তো দেখি। সুন্নাত। কিন্তু বুখারী শরীফে একটা হাদিস আছে যে গোসল ইয়াউমুল জুমআতে ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিমিন, প্রাপ্ত বয়স্কদের জন্য জুমার দিন গোসল করা ওয়াজিব। শব্দটা ব্যবহার করা হয়েছে কি? এই জন্য অনেকে ফের আবার ওয়াজিব করবেন। এই ওয়াজিব কিন্তু কোরআন শরীফের, কোরআন এবং হাদিসে যেগুলো আল্লাহ নবী এবং কোরআন শরীফ যেগুলো ব্যবহার হয়েছে ওয়াজিব, ওয়াজিব বলতে যে ফকিদের পরবর্তী আলেম ওলামাদের যে ভাগ করা, কোনটা ফরজ, কোনটা হলো কি ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা কি মুস্তাহাব, কোনটা নফল, আর কোনটা কি মাকরুহ, এই সমস্ত ভাগগুলা কি পরবর্তী যুগে আলেম ওলামারা কি করেছে, ফকিগণ ফিকহাবিদগণ কি করেছেন, ওই হুকুম করার গুরুত্ব দেখে এগুলো ভাগ করেছেন। ওগুলো কি করেছেন, ভাগ করেছেন যে কোন হুকুমটার গুরুত্ব বেশি তাই ফরজ, না করলে গুনাহ, পাপ, বড় পাপ। বা কোনটা গুরুত্ব দেওয়া আছে ওই জন্য বলবো এটাকে ওয়াজিব, তার চাইতে একটু গুরুত্ব কম ওটাকে বলবে কি সুন্নাত। এই ভাগগুলো কিন্তু কি পরবর্তী, কিন্তু হাদিসে যেটা বলা হয়েছে ওয়াজিব, ওয়াজিব মানে গুরুত্বপূর্ণ। তো গুরুত্বপূর্ণ বলে বর্তমানে যেটা ফকিরা ওয়াজিব মনে করছে, না করলে পাপ। 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ, এটা ঠিক আছে, নামাজ না পড়ে ইমান থাকবে না।
বা হজ না করলে তার বড় পাপ হয়ে যাবে, যাকাত না দিলে বড় পাপ হয়ে যাবে, পর্দা না করলে বড় পাপ হয়ে যাবে, পর্দা করা ওয়াজিব ফরজ, তো ওই ধরনের ফরজ না। দলিল হিসেবে বলা হয়েছে কি যে জুমার দিনে গোসল করা সুন্নাত। এটা হাদিসে বলা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাওয়াজ্জা ফা নি'মা ওয়া মান ইগতাসালা নি'মা ওয়া আফজাল। যে ব্যক্তি জুমার দিনে ওযু করলো ভালো করলো, আর যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো সে আরো ভালো করলো। তার মানে কি হাদিসে আল্লাহ নবী কি বলেন, ওযু করলেই চলে, আর যে ব্যক্তি ওযু তো করতেই হবে, যে ব্যক্তি গোসল করলো পানি মাও আফজাল, তাহলে আরো ভালো করলো। তার মানে কি যদি ওয়াজিব হতো, আল্লাহ নবী বলতেছেন একটা হাদিসে যে ওয়াজিব, আবার আর হাদিসে বলতেছেন যে ব্যক্তি গোসল করছে আরো ভালো করলো। তার মানে গোসল না করলে কি বুঝা গেছে? তাহলে জুমার দিনে গোসল করার বিধানটা পাওয়া গেলে কি সুন্নাত। আর গোসল ফরজ হলো জুমার দিন, কি যে কোনো সময় তো নামাজ পড়তে গেলে গোসল করতে হবে, ওটা তো আলাদা কথা। তো আর সাধারণভাবে কোরআন এবং হাদিসে যেগুলো ওয়াজিবের কথা বলা হয়েছে, ফরজের কথা বলা হয়েছে, ওগুলো একই অর্থে ব্যবহার করা হয়েছে। আর যখন গোসল ফরজের কথা বলা তখন নাপাক থেকে যেটা কি গোসল যেখানে ফরজ, আর জুমার দিনের গোসল এটা স্বাভাবিকভাবে। হ্যাঁ, কারো যদি গোসল ফরজ হয় জুমার দিন, তাকে তো ফরজ গোসল করতেই হবে। আর সে যদি আবার অন্যান্য সময় জুমার দিনে গোসল করা তার স্বাভাবিকভাবে তিনি পড়েন সুন্নাত হিসাবে, তাহলে দুটাই নেকি পাবে। সে ফরজ আদায় করলো, ফরজের জন্য গোসল করলো, আর জুমার দিনে প্রত্যেকটা একই গোসলে তার দুটাই কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। দিয়ে গেল। এখন আর কাদিসে বলা হয়েছে যে তাকাত্তা, আতর ব্যবহার করা, এটা কি হবে, এটা আরো সুন্নাত। এবং যারা বলেন যে ওয়াজিব, আমাদের হানাফি মাযহাবে ওয়াজিবের কথাই বলা হয়, দলিল হিসাবে হাদিস থেকে পেশ করা হয়, কিন্তু হাদিসের পরিভাষাতে ওই ওয়াজিব বর্তমানে ফকিদের সে ওয়াজিব নাই। আর যে হাদিসে বলা হলো, আল্লাহ নবী বলছেন যে যে ব্যক্তি গোসল করলো সে করতে আরো ভালো করলো, এতে থেকে বোঝা যায় যে ওয়াজিব সেটা নয়। কিন্তু আতর ব্যবহার করা সবার মধ্যে কি সুন্নাত। এবার আসলে কি আতাল মসজিদে আসলো, মসজিদে আসার পরে কি করবে, ফাসাল্লা নামাজ পড়লো। কি কতটুকু নামাজ পড়লো, মা কুদ্দিরা লাহু, যতটুকু তার জন্য নির্ধারণ করা হয়েছে। তারপরে চুপ থাকলো, তারপর খুতবা শুনলো, তারপর নামাজ পড়লো, তারপরে কি হলো, নামাজ পড়লো ইমামের সাথে, তারপর নামাজ। তো এখানে কত রাকাত নামাজের কথা হাদিসে উল্লেখ হয় নাই। এখানে আবার দেখা আমাদের দেশের সাথে এটা বড় গরমিল আছে। আমাদের দেশে কি পড়তে হয় আগে, কাবলা জোহর কত রাকাত পড়তে হয়, বাদাল জোহর না বাদাল জুমা, কাবলাল জুমা। তো হিসাব করুন দেখি, দুপুরের মাঝে পড়েন দেখি একবার। তাহিয়াতুল ওযু তো আছে, তাহিয়াতুল ওযু যে কোনো সময় করতে পারেন। জুমার দিন ধরলেন তো তাহিয়াতুল ওযু 2 রাকাত পড়লেন। দুপুরের মাঝে কত পড়বেন, কাবলাল জুমা কত পড়বেন, কত হলে ধরে 8। আর ফরজ রাকাত জুমার পরে কয় রাকাত পড়বেন, আবার কত হলে ধরে 14 রাকাত। তারপরে আর কি পড়বেন, আর কি পড়তেন, হ্যাঁ নফল বসে 2 রাকাত পড়তে হয় নাকি। এইভাবে দেখা যায় যে কাবলাল জুমা 4 রাকাতে, জুমার আগে 4 রাকাত, ও বাদাল জুমাতে 4 রাকাতে, জুমার পরে 4 রাকাতে। 4 সংখ্যা নির্ধারণ করা শরীয়তে নাই। এটা আমাদের আকীদার কথা জেনে বলছি। আল্লাহ নবী সাধারণভাবে সহজভাবে বললেন যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, আতর মাখলো, মসজিদে যা ইচ্ছা বা যতটুকু সম্ভব সে কি করলো, নামাজ পড়লো এবং চুপ থাকলো। এই চুপ থাকার ক্ষেত্রে মুহাদ্দিসুন বলেন যে তার নামাজ পড়া হয়ে গেছে, ইমাম সাহেব এখনো আসে নাই, তো এখন সে চুপ থাকার চাইতে কোরআন শরীফ পড়তে পারেন, ইসলামিক বই পড়তে পারেন, আপনি জিকির আজকার করতে পারেন। চুপ থাকা মানে কিছু বলতে পারেন যে এটা না, তার মানে আপনি যেন কোনো কথাবার্তা না বলেন। তার মানে কি কথাবার্তা বললেও কি আছে, বলা হয়েছে মান কালা উস্কত ফালাগা, যে ব্যক্তি বললো যে চুপ থাকো জুমার দিনের কথা বলে, সেও ভুল করলো।
আরেকটা হাদিসে বলা হয়েছে মানে তাকাল্লামা এমন জমাতে ফালা জুমা লাহু, যে ব্যক্তি জুমার দিনে মসজিদে ঢুকে কথা বললো, বিশেষ করে বলা হয়েছে খুতবার সময়, তার জুমাই হবে না, তার মানে জুমার ফজিলত সে পাবে না, আদায় হয়ে যাবে, কিন্তু অতিরিক্ত যে ফজিলত সেটা কি, যেমন নাকি জুমার আগে আসলে যে উট কোরবানি দেওয়া, তারপরে কি কোরবানি দেওয়া, গরু, তারপর ছাগল করতে করতে যত পারেন ছোট করতে, কিন্তু যখন ইমাম সাহেব খুতবা শুরু করে দিলেন তখন আর ওই ফজিলতটা কি শুধু কি থাকলো, ফরজটা তার আদায় হবে। ক্লাসে হাজিরার সময় টিচার কি করে, ক্লাসে যায় হাজিরা করে না, হাজিরা করা কি উদ্দেশ্য, আপনি সেদিন উপস্থিত ছিলেন কিন্তু ক্লাসে হাজিরার সময় থাকলেন না, যখন ক্লাসে যখন টিচার লেকচার দেওয়া শুরু করলেন, লেকচারে তো ফায়দা পেলেন, শিখলেন তো, কিন্তু আপনার দপ্তরে, টিচারের দপ্তরে কি হাজিরির খাতাতে আপনার নামটা জমা দিন, আগে আসলে ওই জমা দিন, খুতবার আগে যাওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ এই ধরনের খুঁজে পড়ে। তো যেটা বলছিলাম, এখানে আল্লাহ নবী থেকে জুমার দিনের কোন জুমার ফরজ নামাজ, দুই রাকাত ফরজ নামাজের আগে নামাজের পুরো সংখ্যা নির্ধারণ করা আমাদের দিকে কত রাকাত নির্ধারণ করে, এবং প্রত্যেকটা নামাজের জন্য তাহিয়াতুল ওযুর জন্য আলাদা নিয়ত, দখলুল মাসির জন্য আলাদা নিয়ত, তারপরে অমুকের জন্য আলাদা, কাবলাল জুমার জন্য আলাদা নিয়ত করতে করতে নিয়তেরই 20 টাকা নিয়তি লাগে একটা জুমার নামাজ করতে, এগুলো শরীয়ত করলে কি। তারপরে কি বলে আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা দাখালা আহাদুকুল মাসজিদা ফালা ইয়াজিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, তোমাদের যে কেউ মসজিদে আসলে পারে দুই রাকাত নামাজ না পড়ে যেন কি করে না বসে। আমাদের কি করা হয়, যে বসতে হবে। আর মাশাআল্লাহ জুমার দিন যদি হয় তাহলে তো জোর করেও কি করা হয়, বসে দেওয়া হয়, এবং সময় লেখা থাকে লাল বাতি, যখন থাকে লাল বাতি কিন্তু জ্বলা থাকে, ইমাম সাহেব খুতবা চলাকালীন নামাজ পড়া নিষেধ, লাল বাতি চলাকালীন কি নামাজ পড়া নিষেধ। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন, এক ব্যক্তি এসে কি মসজিদে ঢুকলেন, দাখালা রাজুলুন আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াখতুবু, আল্লাহ নবী, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী খুতবা দিচ্ছেন, এমন সময় এক ব্যক্তি এসে ঢুকলো, ফাজালাসা, বসে গেল, ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাল সাল্লাতা রাকাতাইন, তুমি কি দুই রাকাত নামাজ পড়েছো? সে বলল লা, কুম ফাসাল্লি রাকাতাইন, তুমি নামাজ পড়ো, দাঁড়াও, তুমি নামাজ পড়ো। আল্লাহ নবী খুতবা দিতেছিলেন, খুতবার আলোচনা করতেছিলেন, আল্লাহ নবী সে খুতবা বাদ দিয়ে তাকে কি বললেন, নামাজ পড়ে, খুতবা বাদ দিয়ে বললেন তুমি কি নামাজ পড়েছো? না, নামাজ পড়ো। মুসলিম শরীফের রিওয়ায়াতে এটা বলা হয়েছে, এই ধরনের হাদিসটা যা আবেজ ফিহিমা, হালকা করে দুই রাকাত নামাজ পড়ে, ওখানে বলা হয়েছে হালকা করে দুই রাকাত নামাজ পড়া হয়েছে। নাসাইতে, তিরমিজি, নাসাইতে বলা হয়েছে, এখানে কিন্তু সাহাবীটার নাম বলা হয় না। দাখালা রাজুলুন আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াখতুবু ফাকালা লাহু হাল সাল্লাইতা, এক ব্যক্তি আসলেন, এসে বসে গেলেন, আল্লাহ নবী তাকে জিজ্ঞেস করলেন যে নামাজ পড়েছো কিনা। অন্য হাদিসে বলা হয়েছে যা রাজুলুন ফিল মসজিদে ওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াখতুবু ফাজালাসা ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুলাইক আল-গাতাফানি হাল সাল্লাইতা রাকাতাইন, ওখানে বলা হয়েছে যে এই সুলাইক আল-গাতাফানি, তুমি কি নামাজ পড়েছো, নাম ধরে সাহাবীদের নাম ধরে কি করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। তাহলে হাদিসে দেখবেন যে কোন সময় বলা হয়েছে কোন লোক, কোন ব্যক্তি, আর কোন কোন রিওয়ায়াতে বলা হয়েছে নাম ধরে সুলাইক বিন গাতাফান, গাতাফান বংশের লোক, নাম ছিল সুলাইক, উনাকে নাম ধরে বলছে তুমি কি নামাজ পড়েছো? বলছে না, তাহলে তুমি দাঁড়িয়ে ওই দুই রাকাত নামাজ পড়ো, তোমাদের বলা হয়েছে হালকা করে দুই রাকাত নামাজ পড়ো। এই জন্য মুহাদ্দিসিনগণ বলেন যে তাহিয়াতুল মসজিদ পড়া সুন্নাহ, কিন্তু তার চাইতে জুমার দিনের মসজিদে ঢোকার সময়তেও এই দুই রাকাত পড়ার গুরুত্বটা আরো একটা কি বেশি, কারণ কি আল্লাহ নবী খুতবা দেওয়া যেমন ফরজ, অন্য দিন দুই রাকাতের, 4 রাকাতের জায়গাতে দুই রাকাতের ব্যবস্থা করা হয়েছে, ওই দুই রাকাতে কি করা হয়েছে, খুতবা পড়া। খুতবা শোনা কি ওয়াজিব, শুনতে হবে, ওখানে
আশেপাশে কথা বলে বলে করে এমনকি কিছু পড়ে থাকে, সেটা হটানো নিষেধ করা হয়েছে। এত শোনার জন্য গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ প্রতি সপ্তাহে দিন ইসলামে কিছু শিক্ষা দেওয়া হয়। কোথায়? খুতবাতে। আমাদের দিকে খুতবাতে কি করা হয়? আরবিতে পড়া, যেটা কেউ কেউ জানে না। এখন আবার কায়দা কৌশল করে কি করে, বৈশা বৈশা তখন আলোচনা করবে, ওইটা বলে বয়ান। সারা জীবনই চলে বয়ান। খুতবা দিবে বৈশা বৈশা, না আগে বৈশা বৈশা বলবে, এটার নাম দিবে কি? বয়ান। আর আল্লাহ তারপরে যখন খুতবা দিবে, এটা কি কিছু খুতবা দিবে আরবিতে, ওইটা হলো কি? খুতবা মানে কি? খাতা বা একটা বক্তা, বক্তৃতা। বাংলা অর্থ হয় কি? বক্তৃতা। আর ওখান থেকে বলে খাতিব, যিনি খুতবা দেন বা যিনি বক্তৃতা করেন। বক্তৃতা মানে কি? বয়ান না? কথা বলে না? তো বসে বসে হলো বয়ান, আর ওইটা হলো খুতবা। আল্লাহ নবী কোনোদিন জীবনে বাংলায় খুতবা দেননি, সবসময় দিয়েছেন আরবিতে খুতবা। তাই খুতবা কি হতে হবে? আল্লাহ নবী বাংলা কোথায় জানবেন? আল্লাহ নবী বাংলা জানতেন? যদি বাংলাতে খুতবা দিবেন, কোন ধরনের কথা? বয়ান খুতবা মানে হলো কি? যারাকে আপনি বয়ান দিবেন, যাদের সম্বন্ধে আপনি খুতবা দিবেন, আলোচনা করবেন, বক্তৃতা দিবেন, তারা যেন বুঝে। তো সাহাবারা ছিলেন আরবি ভাষী, আল্লাহ নবী আরবি ভাষী, আরবিতে খুতবা দিয়েছেন। এমনই কি প্রমাণ পাওয়া যায় যে সাহাবারা অন্য জায়গা থেকে আরবিতে খুতবা দিয়েছেন, ওখান থেকে অনুবাদ করা আছে। বরং আপনারা আরবিও জানেন, ইংরেজিও জানেন, উর্দুকে তো বলবে জি হিন্দি, হিন্দিতে কথা বলে, হিন্দিও জানেন। তা আল্লাহ নবী চাঁদের বেশি ভাষা আপনারা জানেন, জানেন কি না? আল্লাহ নবী ইংরেজি জানতেন না, আর বাংলা জানতেন না, কিছু জানতেন। আমরা সবাই অনেক কিছু জানি, আল্লাহ নবী চাঁদের বেশি জানেন, তাই কি না? তো যাই হোক, এই দলিল দিয়ে বলে আল্লাহ নবী বাংলাতে কোনো খুতবা দেন নাই, অতএব বাংলাতে খুতবা দেন জানবেন। এখন সামনে করলো কি? বয়ান। তাহলে তিনটা হয়ে গেল না? একটা বয়ান আর দুটা কি? আল্লাহ নবী থেকে তেমন তো কোনো প্রমাণ পাওয়া যায় না যে কোনো কারণবশত আল্লাহ নবী একটা অন্য আলোচনা করেছেন, পরে খুতবা দিয়েছেন, তাহলে না বুঝতাম যে জায়েজ আছে। তো এগুলা আল্লাহ নবীর হাদিসের উপর আমল। এগুলা কি? নিজের মাযহাব করতে গেছে, যে আরবিতে ফতোয়া আছে মাযহাবে যে আরবি ছাড়া খুতবা চলে না। আরবিতে বলতে গেলে কেউ তো চিনবে না, কেউ তো জানবে না কি পড়লো না পড়লো। হুজুর হতো আরবি জানলে, অনেক হুজুর এমন আছে দেখে দেখে পড়ে, ও নিজেও বুঝে না। তাহলে দিন ইসলামের শিখার পদ্ধতিটার উদ্দেশ্য হলো, খুতবার উদ্দেশ্য তো আলাদা। বলা হয়েছে ইউআল্লিমুন নাসা, মানুষকে খুতবার সময় দিন শিক্ষা দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়। শিখবে কি জানবে না, তখন ভাই দেহা কি করেছে? বুঝিয়ে দিকে বয়ানের ব্যবস্থা করা হয়েছে, নিজ থেকে বলতে। এক দিন করলে না বুঝতাম, কিন্তু কন্টিনিউ যখন করবেন, একটা জুমার দিনে, জুমার আগে, খুতবার আগে এটা করবেন, তখন এটা কি কিসের মধ্যে হয়ে যায়? বিদআতের মধ্যে চলে যায়। এটা কি হয়ে যায়? একাধিন করলে বোঝা যায়, কিন্তু আপনি কন্টিনিউ করবেন, আর যেটা হাদিসে নাই, সাহাবারা করেননি, সেটা করাটা কি? কি জন্য করবেন? দুনিয়ার কোনো উদ্দেশ্য করবেন নাকি? কি জন্য তো করবেন? দিন শিকার হলো অন্যভাবে শিখান, তো ভালো পারেন আপনি, কিন্তু জুম্মার দিনে ওপর জন্য এইটা আমাদের দেশে মাযহাবের ব্যবহার করতে গিয়ে যে আরবি ছাড়া কোনো খুতবা চলবে না। এটা একটা কথা। তারপরে হলো কি, যে সংখ্যাগুলো তো বললামই, হাদিস কোরআনে কোনো সংখ্যা নাই, আমরা সেটা কি করলাম? সংখ্যা নির্ধারণ করলাম। তাহলে এটা দিন ইসলামের প্রতি কি হলো? তাহলে 12 না 14 রাকাত না 16 রাকাত করলে করতেই হবে, যাই হোক না কেন। আরেকটা হলো কি, যে মসজিদে ঢুকে কি করে? বসে। মসজিদে ঢুকে কি করে? জুম্মার দিনে হলো, জুম্মার দিন হলো তো একবারে আইনি করা আছে যে নামাজ পড়া চলবে না খুতবাকালীন। হ্যাঁ, এর পিছনে কিন্তু কিছু দলিল আছে। একটা দারাকুতনি তাফসীর আছে একটা, ওখানে একটা হাদিস আছে যে যা সাআদাল ইমামু আলাল মিম্বারে ফালা সালাতা ওয়ালা কালামা। ইমাম যখন মসজিদের মিম্বারে উঠে যাবে খুতবা দেওয়ার জন্য, তো ফালা সালাতা ওয়ালা কালামা, তখন কথাও চলবে না, নামাজও নাই, নামাজের কথা কোনটাই চলবে না। হাদিসটা দুর্বল, সবার মধ্যে দুর্বল। হাদিসটা কি দুর্বল? এই দুর্বল হাদিসের উপর ভিত্তি করে কি করা হয়েছে? বলে খুতবা চলাকালীন কি, যেহেতু মেম্বারের খুতবা শুরু হয়ে গেছে, অতএব কি
হাদিসটার মূল ভিত্তিটা কি হলো? দুর্বল। বোঝা গেছে? আর আল্লাহ নবীর নামাজ পড়ালেন, ই করলেন, এটা কোন হাদিস? বুখারী এবং মুসলিম 86 তার সব হাদিসই পাবেন। একটা দুর্বল হাদিস দিয়ে একাধিক বর্ণিত আল্লাহ নবীর সহি হাদিসকে বাদ দেওয়াটা কি হবে? তারপর তো আল্লাহ নবীর এবং সাহাবাদের আমলটা দেখতে হবে। আল্লাহ নবীর খুতবা যেটা জরুরি জিনিস সেটা বাদ দিয়ে কি করতেছেন? নামাজ পড়তে বলতেছেন, নামাজ পড়াচ্ছেন। আর আমরা কি বাধে দিই? তাহলে আল্লাহ নবীর হাদিসটার উপরে পুরো বিপরীত ভূমিকা না আমাদের? এটা ঠিক হবে না ঠিক হবে? এবার কি করবেন? এখন এখানে ওভাবে নামাজ পড়বেন, দেশে যা কি করবেন? আমাদের দেশের মতো করবেন নাকি? তো এখন কথা হলো কি, যে এই যেগুলো আমাদের দেশে আমলগুলা চলে, কোরআন হাদিস থেকে কত আমরা দূরে আছি। আর যেটা বললাম যে শরীয়তের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু সংখ্যা নামাজের কিছু কি করে নাই, নির্ধারণ নাই। মা কোদের লাভ জুমা, হ্যাঁ জুমার নামাজ যখন শুরু হয়ে যাবে তখন আর কোনো নামাজ নাই। যে ব্যক্তি শুধু তখন মসজিদে ঢুকবে, আগে আসে নাই সে ব্যক্তি। আর ওই হাদিসে যেটা বলা হয়েছে যে নামাজ পড়বে, সেটা ইমাম মালিকেরও মতামত আছে এবং হানাফি মাযহাবের ফতোয়া যে খুতবা চলাকালীন কোনো নামাজ নাই। এই হাদিসটার ভিত্তি হলো এটা। আরেকটা হাদিস আছে এক্ষেত্রে যেটাও দুর্বল এবং সেটার কারণ উল্লেখ করা হয়েছে। যেটা বলা হয়েছে যে আল্লাহ নবী খুতবা দিচ্ছিলেন, ফাদাখালা রাজুলুন ফিল মাসজিদে ফাকানা ইউখাত্তি ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজলিস। আল্লাহ নবী খুতবা দিচ্ছেন, এমন সময় এক ব্যক্তি এসে ইউখাত্তি মানে দুজনের মাথায় আগে কাতারে যাবে, দুজনের ঘাট ফাঁক 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 করে আগে আগে বাড়ি চলে গেছে, পিছনে বসবে না। আল্লাহ নবী তখন বলেন বসো, ও পর্যন্ত আসেন। এই যে বসো, এখানে নামাজের কিন্তু উল্লেখ নাই। এখানে কি বলা হয়েছে যে লোকটা কি করছিল, সামনে দুইজন ব্যক্তিকে ঘাট ফাড়া দিয়ে দিতে আগে দিকে যাচ্ছে। আল্লাহ নবী বলছেন তুমি বলছে ভাবে আসছি না। এটাকে নেওয়া হয়েছে যে ইজলিস মানে বসো, তার মানে নামাজ পড়ে বসো। এই দুই হাদিস দিয়ে দুর্বল দুর্বল দুই হাদিস দিয়ে, এটা তো দুর্বল না, কিন্তু এটা কিন্তু হাদিস সহিহ হাদিস, কিন্তু হাদিসটার প্রেক্ষাপটটা কি? সামনে অগ্রসর হচ্ছিল। কিন্তু এটাও আমাদের দোষ আছে। আল্লাহ নবী বলেন তোমরা ফাঁকা জায়গায় রেখে তোমরা বসো না, তোমরা কি আগে কাতার পূরণ করে বসো। কিন্তু দেখা যাবে একজন জানালার পাশে বসবে, মেলা জায়গা ফাঁকা, আর একজনের সবারই তো ভুল ভুল একজনের ভুল না, মানে যারা প্রথমে আসে তাদেরও ভুল আছে কাছাকাছি। হ্যাঁ, একবারে যে নামাজ পড়ার সময় দাঁড়ানোর সময় যে কাছাকাছি, এরকম না, একটা স্বাভাবিকভাবে বসা, অনেক জায়গা ফাঁকা, তো কী করবে? ফাঁকা জায়গাটা বসতে হবে। আর এরকম যদি ঠিকভাবে বসে আসে, আর আপনি যে যাবেন সবার ঘাট ফাঁকা ফাঁকা দিয়ে যাবেন, যে আগের হাদিসগুলোতে তো বললাম যে ফাঁকা করে আগে গেল না, যেখানে জায়গা করে শুনে বসে গেল, জায়গা না ছাড়া বসাটা হলো সুন্নাহ। আর এই ভ্রমণ অবস্থা যদি কেউ আগে বসার জন্য সবার ঘাড়ে ফাঁক দিয়ে দিয়ে চলে যায়, এটাও ঠিক না। উভয়ের পক্ষেরই কি আছে? ত্রুটি আছে। ত্রুটি না রাখা যা করবে সেটা হলো উত্তম। তো যেটা বলছিলাম যে মসজিদে এসে বসাটা কি মনে করে আমাদের দেশে নামাজ না পড়ে তাহিয়াতুল মসজিদ পড়ার আগে কি করতে হয়? দুই রাকাত পড়তে হয়, তাহলে হাদিস। কিন্তু আমাদের দেশে কি করবে? এসে বসবে, 5 সেকেন্ড হলো 10 সেকেন্ড হলো কি করবে? কারণ তাহিয়াতুল মসজিদে দখলুল মসজিদ পড়তে হবে, নাম দেশে দখলুল মসজিদ, দখলুল মসজিদই বলেন, তাহিয়াতুল মসজিদই বলেন। হাদিসে কিন্তু এটা নাম দেওয়া নাই, আল্লাহ নবী বলেন না বা সাহাবা বলেন না এটাই তাহিয়াতুল মসজিদ বা এটা দখলুল মসজিদ। মসজিদ আল্লাহ নবী বলেছেন ইজা দাখালা আহাদুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। বুখারী মুসলিম শরীফের হাদিসে আছে, তোমাদের যে কেউ মসজিদে প্রবেশ করে সেই জন্য 2 রাকাত না পড়ে না বসে। এই হাদিসগুলো কোথাকার? বুখারী মুসলিম 86 হাদিস। বাস আল্লাহ নবী বলেন কোনো সময় ফরজ নামাজ, সুন্নাত নামাজ, সকালে বিকাল যে কোনো সময়ের কথা বলা। আল্লাহ নবী বলেন যখনই মসজিদে তোমাদের কেউ সেই 2 রাকাত আগে পড়ো, তারপরে বসবে, না পড়ে না বসে। এই হাদিসটা আমভাবে। আর যেখানে বলা হয়েছে নামাজ পড়ো না, সে হাদিসগুলো কি খুতবার সময় তো ওটা তো বলা হলো যেটা দুর্বল হাদিস। আরেকটা বলা হয়েছে কারণ বলে দেওয়া হয়েছে, ওই কারণে যদি না। এখন আল্লাহ নবীর সুন্নাত হলেও মসজিদে ঢুকে কি করা? 2 রাকাত। আর আমরা আমলে করি কি যে
বসাটাই সুন্নাত। একজন যদি কেউ তাহিয়াতুল মসজিদ বা দুপুর মসজিদ না পড়ে বসে যায়, সে সুন্নাত নামাজ পড়লো না, তার গুনাহ মনে হয় না, কিন্তু প্রতিনিয়ত ছাড়ছি না। কিন্তু যদি মনে করি না বসাটাই সুন্নাত, তাহলে এখানে কি হয়ে যাবে? অথচ নামাজ পড়াটা সুন্নাত, ওইটাকে আপনি তো সুন্নাত মনে করলেন না, বরং বিপরীতটা কি করলেন? ওই যে চট করে আসি, বসবে, বসে চট করে আবার দাঁড়িয়ে কি করে নামাজ পড়ে, একদম হাদিসের বর খেলে ফেলে। তো এই আমলগুলো যদি আমরা কোরআন হাদিসের দৃষ্টিতে দেখি, তা আমাদের আকীদা বা আমাদের আমল বা আমাদের আমলটা কি প্রমাণ হয় যে বসাটা সুন্নাত, নামাজ না পড়া, নামাজ পড়াটা কি সুন্নাত? না, সুন্নাতের খেলাফ। অথচ বিপরীতটা কি? সুন্নাত। তাহলে এটা হাদিসটা কোন আকারে আমরা গ্রহণ করলাম? আল্লাহ নবীর হাদিস যদি কেউ অস্বীকার করে, সরাসরি সে তো কাফির থাকবে। মুখে অস্বীকার করলাম না, কিন্তু কি বলবে যে এটা আমাদের মাযহাবে নাই, মাযহাব মানা ফরজ, আর হাদিসের নামাজ পড়াটা কি সুন্নাত? এইটা তো আসলে সুন্নাত। তাহিয়াতুল মসজিদ পড়া ফরজ নাকি? সুন্নাত। আর মাযহাব মানা কি? ফরজ। আর জুমার দিনের হলে পরে আরো জোরাল ধরে দেয় যে খুতবা শোনা কি ওয়াজিব, আর মসজিদে ঢোকা নামাজ পড়াটা কি সুন্নাত। সুন্নাত আর ওয়াজিব বহুত ফারাক। অতএব মানতে গেলে কোনটা মানতে হবে? ওয়াজিব মানতে হবে। মাযহাবও আছে বসে থাকা, ওইটাও ফরজ, না মাযহাব মানা ফরজ, আর খুতবা শোনাটা ওয়াজিব, আর নামাজ পড়াটা কি সুন্নাত। অতএব কোনটা করতে হবে? ওয়াজিব করতে হবে, নামাজ না পড়ে করতে হবে। কত যুক্তি এবং দলিল সবই পাওয়া যাচ্ছে। কিন্তু ইসলামের ক্ষেত্রে যেখানে সহিহ হাদিস বর্ণিত হয়ে যায়, সেখানে আমার আপনার যুক্তি চলবে। কথাই বলে যেখানে ভক্তি অন্ধ সেখানে দলিল অচল, যেখানে ভক্তি হলো অন্ধ সেখানে দলিল কি অচল। এমন মাযহাবের ভক্ত মাযহাব ছাড়তে রাজি না, দলিল চলে যায়, তো তখন দলিলকে হাদিসকে কি করে অ্যাভয়েড করবে? বলে সুন্নাত বা এটা আল্লাহ নবীর জন্য খাস, এভাবে কি করে। কিন্তু আপনার যেটা নিজের যেটা ভক্তি সেটা মানতে হবে। এইভাবে আমরা হাদিস কোরআনকে কি মাযহাবকে সাব্যস্ত করতে গিয়ে আল্লাহ নবীর হাদিসের কত আমল আমরা বরখেলাপ করি। একটা জুমা নামাজের ক্ষেত্রে সংখ্যা নির্ধারণ, মসজিদের যেখানে আল্লাহ নবীর খুতবা চলাকালীন নামাজ পড়াইতে বলেছেন, সেখানে আমরা বসার অর্ডার করি, বসে থাকার আইন তৈরি করে রাখি। মসজিদে যে কোনো সময় ঢুকলে পারে নামাজ পড়া যাবে, সেখানে বলা হবে যে 3 ওয়াক্ত নামাজ পড়া নিষেধ। লাল বাতি চলাকালীন, সকালে যখন সূর্য উঠবে, দুপুরে যখন সূর্য একদম অর্ধ দেওয়া থাকে, সূর্য ডোবার পর এই সময়খানে কি লেখা থাকে? নামাজ পড়া নিষেধ। অথচ ইচ্ছাকৃতভাবে আপনি নামাজ পড়ুন তা না, কিন্তু মসজিদে ঢুকলেই নামাজ পড়তে হবে, তার যে কোনো সময়। তাহলে এগুলো আমাদের হাদিসের খেলাফ হয়। কি কারণে? প্রতি ভক্তি, মাযহাবের প্রতি ভক্তি, মাযহাবকে ফরজ বানানো হয়েছে, যেটা দলিলের আগে বলেছি। এই জন্য আমাদের জুমার ক্ষেত্রেও আমরা বলতে থাকি। হ্যাঁ, তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম যে প্রথমে খুতবা শুরু হওয়ার আগে যদি কেউ তাহিয়াতুল মসজিদ পড়া থাকে, আরো কিছু পড়া থাকে, ওই ব্যক্তির জন্য খুতবা শুরু হওয়ার পরে আর নামাজ পড়া চলবে না, কারণ খুতবা শোনা জরুরি। অন্য সময় 2 রাকাত ফরজ নামাজ পড়তাম, ওইখানে দিন শিক্ষার ব্যবস্থা করা হয়। এখানে ইমাম খুতবা দিবেন আর আপনি আগে থেকে পড়তে আছেন না। যে ব্যক্তি শুধু খুতবা চলাকালীন অবস্থায় ঢুকবে, সে ব্যক্তির জন্য শুধু 2 রাকাত, সেটা কি আবার হালকা। আর জুমার পরের ক্ষেত্রে বলা হয়েছে কয় রাকাত পড়তে হয়? বাদাল জুমা আরবা, ওই আরবার মধ্যে আছে, কিন্তু পরবর্তীতে এমনি 4 রাকাত পড়ার কথা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান সাল্লা ফালিসাল্লি আরবান, মান সাল্লা বাদাল জুমাতা ফালিসাল্লি আরবান। যে ব্যক্তি জুমার পরে পড়তে চায় নামাজ, সে 4 রাকাত পড়ে। এটা আল্লাহ নবীর মুখের বাণী। কিন্তু আমরা দেখা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মসজিদে 2 রাকাত পড়েছেন আর পড়েনি। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি রাকাতাইন ফিল বাইত, জুমার দিন আল্লাহ নবী বাসায় এসে 2 রাকাত নামাজ পড়তেন। এখানে বোঝা যায় যে এমন তো হতে পারে একজন সাহাবী বলতেছেন যে আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়ে চলে গেছেন, তা বাসায় যে 2 রাকাত পড়েছেন, 2 রাকাত মসজিদে পড়েছেন, 2 রাকাত কোথায় পড়লেন? আর এটা হলো কি প্রাধান্য পায় 4 রাকাত পড়া। আর পুরুষদের নামাজ সুন্নত নামাজ কোথায় পড়া উত্তম? শিক্ষার জন্য আল্লাহ নবী 2 রাকাত পড়েছেন, আমরা পড়তে পারি।
কিন্তু আমাদের তো এমন আমল যে বাসায় কোনদিন নামাজ পড়ো না, সুন্নাত নামাজ মোস্তাহাব পয়সা পড়াও, দাঁড়িয়ে পড়াও, ঘুমিয়ে পড়াও, সবই মসজিদই শেষ করে তারপরে যেতে হবে বাসা। 4 রাকাত পড়াও উত্তম। 2 রাকাত পড়াও যদি কেউ চলে যায় তাতে কোনো অসুবিধা, কারণ এটা কি সুন্নাত। এমনও প্রয়োজন হতে পারে উমরা গেলে বেশি হয় আমাদের, জুমার দিনে গাড়ি ছাড়বে, জুমার নামাজ পড়ে কোনো মতে ফরজটা সালাম দিয়ে দৌড় দিয়ে করতে হয়, গাড়ি ধরতে হয় না, অসুবিধা নেই, কারণ এটা ইচ্ছাকৃত আপনি করছেন না। আর ওই 2 রাকাত জুমার নামাজের পরে 4 রাকাত এটা সুন্নাত যদি পড়েন তখন কয় সালামে পড়বেন এটা আবার কথা আছে, পরবর্তীতে যদি হয় 2 রাকাত করে পড়াটাই বেশি কি উত্তম। ঠিক আছে, এই বিষয়ে যদি একটা প্রশ্ন থাকতে পারে করতে পারেন, বাজান আলোচনার সময় ছুটি দিতে পারেন। ধন্যবাদ।